ওই জিবরিল বলে, ও মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে তারা মানুষের গোশত খাইতো, নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, জিবরিল রে, মানুষের গোশত কি রকম করে খায়? ওই জিবরিল ব্যাখ্যা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে একে অন্যের গীবত করত, একে অন্যের পরনিন্দা করত। এই সুগলকুরগুলা আমাদের সমাজে আছে না নাই? এই মুসবিল এইগুলা আমাদের আশেপাশে বড়, কথা বলেন ঠিক কিনা? এই মুসবিল এইগুলা দোকানে আছে, বাড়িতে আছে, বাজারে আছে, হাটে আছে, সব জায়গায় আছে। মুসলমান দাবি করে আরেকজনের গীবত করে, আরেকজনের পরনিন্দা করে, মসজিদে যায়, মসজিদের হুজুরেরও গীবত করে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুসবিল এইগুলার জ্বালায় আমাদের সমাজ বড় অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, জিবরিল রে, জিবরিল, এই মানুষগুলা তাদের নখ দিয়া তাদের বুকের মধ্যে আঘাত করে, মুখের মধ্যে আঘাত করে আমি সহ্য করতে পারবো না। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিবেন, রে উম্মত, শোনো শোনো শোনো, তোমরা কেউ কারো গীবত করবা না, কেউ কারো সম্পর্কে পরনিন্দা করবা না, কারো বদনাম করবা না, কারো সম্পর্কে ইনিয়ে বানিয়ে তার বদনাম করে তার সমাজের মধ্যে তার সম্মান নষ্ট করবা না। যদি তোমরা তার সম্মান নষ্ট করো, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তোমরা তোমাদের নখ দিয়া তোমরা আঘাত করবা, সাথে সাথে মারা যাইবা। আর ফেরেশতায় বলে, সান্দু আবার বাঁচো, পৃথিবীর মধ্যে মানুষের বদনাম তো ভালোই করছিল, আজকে তোমারে ফিরা দেই, ঠিক কিনা বলেন? এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরো সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন, ওই জাহান্নামের মধ্যে কিছু মানুষ বড় বড় পাথর লইয়া, জাফলংয়ের পাথরের মতো না, এর চাইতে বড় পাথর তার হাতের মধ্যে নিয়ে, ওই পাথরগুলা সাথে সাথে আগুনের গুলার হয়ে যায়। ওই পাথরগুলা দিয়া তারা তাদের নিজেদের মাথার মধ্যে আঘাত করে। আমার নবী বলেন, উম্মত রে উম্মত, শোনো শোনো শোনো, আমি দেখতে পেলাম ওই পাথর দিয়া সে যখন নিজে তার মাথার মধ্যে আঘাত করে, এক একটা আঘাতে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার ফেরেশতা বলে, সান্দু আবার তুমি জিতাও, আবার তার শরীরের মধ্যে সে নিজে আঘাত করে। আমার নবী ডাক দেখো, কিলামান ইয়া জিবরিল, কি জন্য রে জিবরিলের এত কষ্ট পাচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, এরা ওই সমস্ত মানুষ যারা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় মসজিদের মধ্যে আজান পড়েছে, আজান শোনার পরেও অলসতা করে মসজিদের মধ্যে নামাজে যায় না। আল্লাহু আকবার। এই রকমের বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেনামাজি গুলা মসজিদে আজান শোনার পরেও যায় না, এই জন্যে জাহান্নামের মধ্যে তারা পাথর নিয়া তারা নিজেরাই নিজেদের শরীরের মধ্যে আঘাত করতেছে, মুহূর্তে মারা যাচ্ছে, আবার মুহূর্তে জিতা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এমনি করে তারা সারা জিন্দেগি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে তারা সারা জিন্দেগি তাদের শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। আল্লাহু আকবার। আমার পর্দানিশীন মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইলে বুঝবেন?